আজকে রান্না করব সম্পূর্ণ নতুন একটি রেসিপি, পাকিস্তানি কড়াই চিকেন। তো কিভাবে কি করতেছি আসেন দেখাই। এখানে চিকেন নিয়ে নিয়েছি, প্রথমে লবণ মাখিয়ে রাখতেছি। এটা লবণ মাখিয়েও রাখা যায়, আবার চুলাতে বসায় দিয়েও লবণ দিয়ে বাজিয়ে নেওয়া যায়। একটা ভেজে নেওয়ার জন্য লবণ মাখিয়ে রাখতেছি, তাহলে ভালো মতো লবণ ঢুকবে। এটা রেখে দিয়ে আমি কি প্রিপারেশনগুলো নিচ্ছি। এখানে টমেটো কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, স্লাইস করে 2 টেবিল চামচ টক দই ফাটাই নিলাম। এখন রান্নায় চলে আসলাম। তেল দিয়ে এই চিকেনটা ভেজে নেব, যেটা লবণ মাখায় রাখছি, ভালো করে ভেজে নেব। এখানে প্রায় 1 কেজির মতো চিকেন আছে, তো আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এটা ভেজে নিচ্ছি, যে ভাজা হয়ে গেছে। এটা একটু লাল লাল করে ভাজবো, একটু গোল্ডেন কালার আসলে তারপর টমেটোগুলো দিয়ে দেব। এই টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি এটার থেকে খোসা ছাড়িয়ে নেব। এখন ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর সিদ্ধ হয়ে গেছে। এখন খোসাগুলি নিয়ে ফেলতেছি, খোসা নিয়ে ফেললে একটু ভালো হয়। তারপর এটা ভালো করে মাংসের সাথে মিক্স করে দেব। এখন দিয়ে দিলাম গোটা মশলা, তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, এলাচ। তারপর দিলাম 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে লবণ মিক্স করে এখন কষাই নেব। শুধু কষাতে থাকবো। আমি আর একটু ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম টমেটো কেচাপ আর যে ফেটে রাখা টক দই। এটা দিয়ে এখন ভালো করে কষে নেব। এখানে আর কোনো পানি দেব না, টমেটোর থেকে যে পানি বের হয়েছে ওইটা দিয়েই রান্না হয়ে যাবে। তারপর উপর থেকে এখন পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিলাম, যেগুলি চাইনিজ রান্নাতে যেভাবে দিলাম। পেঁয়াজ না দিলেও হয়, আমি একটু দিলাম। তারপর উপর থেকে এই কুচি করে রাখা আদাটা দিতে হবে, এটা দিলে ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এই তো আমার রান্না ডান। একবার বাসায় বানায় দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।